জমিনের মধ্যে মুসলমান মাথা উঁচু করে থাকবে, ইসলামের পতাকা উড্ডীন হবে। তার মানে কি এই যে দেশে অন্য কোন ধর্মের মানুষ থাকতে পারবে না? ভুল বুঝানো যেন কোনো সুযোগ না পায়, ভুল মেসেজ দিয়ে যেন মুসলমানের ক্ষতি করার সুযোগ না পায়, চোখ কান খোলা রাখতে হবে। বিশেষ করে যুবকরা সোচ্চার থাকবো। আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা আখিরি নবীর আদর্শের উম্মত। আমরা মানুষকে সম্মান করতে জানি। ইসলাম ভিন্ন ধর্ম অবলম্বীদেরকেও সম্মান করে, কারো উপর ইসলাম আক্রমণ করে না। আল্লাহ পাক এই বানসারামপুরের, আমি যতটুকু জানি, ওলামায়ে কেরাম বেশি, মাদ্রাসা বেশি। আমার ধারণা ভুল হইবে কিনা জানি না। তাহলে সেখানে এগুলো হবে কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। জনগণ যদি বলে আমরা সুদখোরকে মুরব্বী মানাবো ভোট দিয়া, না আলেম কি ফিটাফিটি করবেন? ওলামায়ে কেরাম কোনদিন ফিটাফিটি করে না, মানুষকে বুঝায়, ভাই এইটা ভালো এটা খারাপ, কি এই তো আমগো কাম। আমরা তো একবারও বলি না আওয়ামী লীগ নামাও বিএনপি উঠাও, বিএনপি নামাও আওয়ামী লীগ উঠাও। এই কাম মুমিনের না, ইমানের দাবি এটা না। ইমানের দাবি মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এদের সাথে কোনো আপোষ করা যাবে না। তো যাই হোক, আল্লাহ পাকের যে আয়াত আমি কোরআন থেকে পড়েছি, আল্লাহ মানুষ বানাইছেন এক কাজের জন্য, ইবাদত। কার ইবাদত? আপনাদের ঘুম আসতেছে? রাতে কেউ ঘুমায়? যদি কেউ ঘুমায় এটাও মিছা কথা। বাঙালির ঘুম জবাই করেছে গজবের মোবাইল। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে কাটায়। সকালে ঘুমায়, ফজরের আগে ঘুম পড়ে যায়। এখানে যতক্ষণ বসে থাকবেন ইনশাআল্লাহ একটা গুনাহ লেখা হবে না, নেক লেখা হবে। এটা এমন একটা ময়দান, থার্ড ক্লাসের বিছানায় বসেছেন কিন্তু আপনাদের মর্যাদা সর্বোচ্চ ফেরেশতা থেকে দামি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফেরেশতা বলে দাও এই প্যান্ডেলে যারা বসছে তাদের জীবনের সব গুনাহ মাফ। এখানে আসতে কপাল লাগে, যে কেউ চাইলে বসতে পারে না। যদিও বিছানা কোয়ালিটি সম্পূর্ণ না, কিন্তু এই বিছানায় যারা বসছে কোনো কষ্ট নেই। এখানে বসতে কপাল লাগে, দোয়া কইরা কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করে যেতেও কপাল লাগে। অনেকে আসছে বানসারামপুরের এই অঞ্চলে মাহফিল হচ্ছে, আসছে ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? দোকানপাটে গল্প গুজাবে বসে বসে তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। মিথ্যা বলছি? কেউ আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। বছরের একটা দিন তারিখ দেওয়া ছিল, আজকে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এতদিন শুধু মিস কল ছিল, এখন রিসিভ হচ্ছে। দোকানে পাটে, আরে এখানে জান্নাতের বাগান, সওয়াবের বয়ান চলতেছে, পাশে মার্কেট জাহান্নামের বাগান। ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, দূরের থেকে আসছেন, একটু চা বিস্কিটের প্রয়োজন হতে পারে, সেজন্য দোকান থাকবে। কিন্তু এমন দোকান বসবে কেন যেখানে মহিলা মেয়েরা আসবে? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? ঘুরে ফিরে একটা প্লাস্টিকের মাছ কিনছে, একটা বেলুন। ম্যাডাম কে হযরতে কি নিয়ে এসেছে? বলে আলহামদুলিল্লাহ, মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে এসেছি। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? করলেও কিছু করার নাই। আমি জাহান্নাম থেকে বাঁচাবার মোহাব্বত নিয়ে বলতেছি, কারোর সাথে আমার